শহর বাগদাদ থেকে কিছুটা দূরে ছিল একটা ছোট বসতি। সেইখানেই জীবনের শেষ দিনগুলি কাটাচ্ছিলেন এক বৃদ্ধ মানুষ, যার নাম ছিল হাকিম। মানুষটি ছিলেন খুব শান্তশিষ্ট এবং বিনয়ী, তবে অত্যন্ত জ্ঞানী। তার ছিল 5 জন পুত্র। তাদের মধ্যে সবার বড় ছিল ইউসুফ, যে ছিল একজন জমিদার। ইউসুফ সারাটা দিন জমিতে কঠোর পরিশ্রম করত। সে জমি সাজাতো, ফসল ফলানোর কাজ দেখভাল করত। কিন্তু বাবার সেবা করার সময় মাঝে মধ্যে সে বিরক্ত হয়ে উঠত। মনে মনে ভাবত, এই দায়িত্ব আর কতদিন বইতে হবে। সন্ধ্যায় যখন ইউসুফ সারাদিনের শ্রমে ক্লান্ত অবসন্ন হয়ে ক্ষেত থেকে ফিরত, তখন তার বৃদ্ধ বাবা হাকিম নীরবে ছেলের সেই ক্লান্তিটুকু অনুভব করতেন। হাকিমের হৃদয়ে ছেলের জন্য ছিল অফুরন্ত ভালোবাসা, কিন্তু তিনি কিছুই না বলে কেবল চোখ নামিয়ে নিতেন। কিছুকাল পর হাকিম লক্ষ্য করলেন তার ছেলে ইউসুফের আচরণে পরিবর্তন আসছে। তিনি বুঝতে পারলেন যে ইউসুফ তার ক্লান্তি আর দায়িত্বের চাপে রীতিমতো ভারাক্রান্ত। হয়তো ইউসুফ এখন তাকে বোঝা বলে মনে করতে শুরু করেছে। ইউসুফের এই কঠোর ব্যবহার তার বাবাকে ব্যথিত করত। তিনি তার জীবনের শেষ দিনগুলো একটু শান্তিতে কাটাতে চাইছিলেন, কিন্তু ইউসুফের এই উদাসীনতা তাকে গভীরভাবে মর্মাহত করে তুলল। ছেলেদের দায়িত্ব এবং পিতার অভিমান। কিছুদিন পর বৃদ্ধ হাকিম ইউসুফকে কাছে ডাকলেন এবং বললেন, বাবা, আমি জানি তোমার উপর অনেক চাপ পড়েছে। চিন্তা করো না, আমি আর বেশি দিন তোমার সাথে থাকব না। 2-3 দিনের মধ্যেই আমি তোমার অন্য এক ভাইয়ের কাছে চলে যাব। তুমি তোমার কাজ আর নিজের জীবনের দিকে মন দাও, আমার জন্য চিন্তা করো না। এই কথা শুনে ইউসুফ কিছুক্ষণ নীরবে রইল। তার মনের গভীরে অনুতাপের একটা মৃদু ঢেউ উঠল বটে, কিন্তু তার ঠোঁট থেকে বাবাকে থামানো বা অনুরোধ করার মতো কোনো কথা বের হলো না। কয়েকটা দিন কাটল। এরপর বৃদ্ধ হাকিম ইউসুফের বাড়ি ছেড়ে তার দ্বিতীয় পুত্র ফারুকের কাছে চলে গেলেন। ফারুক ছিল একজন সফল ব্যবসায়ী, তার ধন সম্পদের কোনো অভাব ছিল না। বৃদ্ধ বাবা ফারুকের বাড়িতে থাকতে শুরু করলেন, কিন্তু ফারুকের ব্যবহারও ছিল অত্যন্ত হতাশাজনক। ফারুকের কাছে তার ব্যবসায়িক ব্যস্ততা ছিল বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে তার স্ত্রীও শ্বশুরকে সব সময় অবহেলা করত, এমনকি তার সাথে কথা বলার কষ্টটুকুও স্বীকার করত না। হাকিম সারাদিন একটা কোণে নীরবে বসে থাকতেন, মনে নিয়ে ঘুরতেন ছেলেদের পরিবর্তিত ভালোবাসার বেদনা, কিন্তু নিজের কষ্ট তিনি কখনো মুখে প্রকাশ করতেন না। বৃদ্ধ হাকিমের সময় কাটছিল শুধুই দুঃখের সাথে। একদিন ফারুক তার স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে বাবাকে বলল, বাবা, আমার মনে হয় আপনার ব্যবসা বাণিজ্যে আমাকে সাহায্য করা উচিত। তাহলে আপনার এই বাড়িতে থাকাটা আমারও কিছু উপকারে আসবে। এই কথা শুনে বৃদ্ধ হাকিম নীরব রইলেন। তার নুয়ে পড়া কোমর, দুর্বল হাত আর ক্লান্ত শরীর যেন সাক্ষ্য দিচ্ছিল যে তিনি আর কোনো কঠোর পরিশ্রমের উপযুক্ত নন। কিন্তু তিনি ছেলের কথায় দুঃখ পেলেন না, কারণ তিনি জানতেন যে ফারুক তাকে ভালোবাসার দৃষ্টিতে নয়, কেবল দায়িত্বের মাপকাঠিতে দেখছে। নতুন আশ্রয় এবং প্রত্যাখ্যানের যন্ত্রণা। বৃদ্ধ বাবার কাশি আর কষ্ট ভরা গোঙানিতে বিরক্ত হয়ে ফারুকের স্ত্রী বলল, এই বুড়ো মানুষটা আমাদের আরও বেশি যন্ত্রণা দিচ্ছে। ওর তো আরও সন্তান আছে, সেখানে গিয়েও তো জীবন কাটাতে পারে। ফারুকও ছিল ছোট মনের একজন মানুষ। সে তার বৃদ্ধ বাবাকে বলল, বাবা, যদি আপনি কষ্ট পান তবে চিন্তা নেই, চাইলে আপনি অন্য ভাইয়ের কাছে চলে যেতে পারেন। সেখানে হয়তো আপনি শান্তিতে থাকবেন। আপনার চিকিৎসার জন্য আমি টাকাও দেব, আপনি চিন্তা করবেন না। ছেলের এই কথাগুলো হাকিমের আত্মসম্মানে আরও একটি আঘাত হানল। ফারুক ভালোবাসা বা মনোযোগের বদলে কেবল একটি সহজ সমাধানের কথাই বলল, যেন বৃদ্ধ বাবার উপস্থিতি কোনো অনুভূতির বিষয় ছিল না, কেবল একটা দায়িত্বের বোঝা ছিল যা তাকে বইতে হয়েছে। বৃদ্ধ হাকিম ফারুকের বাড়ি ছেড়ে তার তৃতীয় পুত্র উসমানের কাছে চলে গেলেন। উসমান ছিল একজন পরিশ্রমী কৃষক এবং সে তার জমিতেই কাজ করত। সে তার বাবাকে শ্রদ্ধা করত, তবে তারও সময় ছিল সীমিত। সে সারাদিন মাঠে ব্যস্ত থাকত আর সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রী সন্তানদের সাথে সময় কাটাত। বৃদ্ধ বাবার অসুস্থতা বা হৃদয়ের গভীর বিষণ্ণতা কখনোই তার মনোযোগ কাড়েনি। উসমান সকালে কাজে যাওয়ার সময় তার স্ত্রী সবসময় বাচ্চাদের শ্বশুরের কাছে বসিয়ে তাদের সাথে খেলতে বলতো। বৃদ্ধ হাকিম, যিনি অসুস্থতা আর দুর্বলতায় কাঁপছিলেন, এই দৃশ্য দেখে তীব্র যন্ত্রণায় ভুগতেন। উসমানের বাড়িতে বাবার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকল, আর অবশেষে তিনিও সেখান থেকে চলে গেলেন। এবার তিনি তার চতুর্থ পুত্র
আহমদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আহমদ ছিল একজন ধোঁকাবাজ এবং লোভী মানুষ। সে তার বাবাকে স্বাগত জানাতে খুবই আনন্দিত হয়েছিল। তবে আহমদের এই আনন্দ ছিল কেবল তার লোভের কারণে, বাবার প্রতি ভালোবাসার জন্য নয়। আহমদ বাবাকে সম্মান জানিয়ে বলল, বাবা, আপনার এখানে থাকতে কোনো কষ্ট হবে না। সময়ের সাথে সাথে আহমদ যখন জানতে পারল যে বৃদ্ধ বাবার কাছে কোনো ধন সম্পদ নেই, তখন সেও বাবাকে অবহেলা করতে শুরু করল। আহমদের স্ত্রী শ্বশুরকে একটা বোঝা মনে করত এবং তার কোনো সেবা করত না, বরং উল্টো তাকে কষ্ট দিত। সে সবসময় অভিযোগ করত এবং বৃদ্ধকে তার কাজের বাধা বলে মনে করত। তবে স্ত্রীরই বা কি দোষ যখন নিজের ছেলেরাই মুখ ফিরিয়ে নিয়েছে? আহমদও তার ব্যবসায়িক কাজে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে তার বাবার অবস্থার দিকে কোনো মনোযোগই ছিল না। এই সময় বৃদ্ধের স্বাস্থ্য ও শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকল। অবশেষে একদিন আহমদও জবাব দিয়ে দিল এবং বলল, বাবা, আপনি এখানে থাকতে পারবেন না। আমার কাছে আপনাকে সারাক্ষণ দেখভাল করার মতো সময় নেই, আপনাকে অন্য কোথাও যেতে হবে। তার এই নির্মম কথায় বৃদ্ধ হাকিম হৃদয় ভেঙে যাওয়ার পর শেষ পুত্র আব্দুল্লাহর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। শান্তির ঠিকানা ও শেষ ইচ্ছা। আব্দুল্লাহ ছিল হাকিমের সবচেয়ে ছোট ও কম বয়সী ছেলে। সে ছিল একজন গরিব কিন্তু পরিশ্রমী মানুষ। সে দিনমজুরি করে যে টাকা উপার্জন করত তা দিয়েই বাবার জন্য ওষুধ কিনত এবং সংসার চালানোর চেষ্টা করত। তার স্ত্রীও ছিল বেশ সৎ। সে শ্বশুরমশায়ের আন্তরিকভাবে যত্ন নিত। তিনি তার অসুস্থতা ও বার্ধক্যকে বুঝতে পেরে মা বাবার মতোই তার সেবায় নিয়োজিত থাকতেন। বৃদ্ধ হাকিম যখন আব্দুল্লাহ এবং তার স্ত্রীর স্নেহ ও শ্রদ্ধা দেখলেন, তখন মনে মনে খুব আনন্দিত হলেন এবং অনেক দোয়া করলেন। সময় পেরিয়ে গেল এবং হাকিম তার ছোট ছেলের বাড়িতে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করলেন। তার জীবনে শান্তি এবং স্নেহ ফিরে এসেছিল। তিনি কৃতজ্ঞ ছিলেন যে অবশেষে তিনি সেই সম্মান ফিরে পেয়েছেন যার তিনি সর্বদা যোগ্য ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সময়টা এলো। তার অসুস্থতা বাড়তে শুরু করল এবং তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন। বাবার অবস্থা দেখে আব্দুল্লাহ অত্যন্ত দুঃখিত হতো এবং প্রায়ই কেঁদে ফেলত, কারণ সে তার বাবাকে বোঝা মনে করত না, বরং তাকে সত্যিকারের বাবার মর্যাদায় দেখত। তার হৃদয়ে বাবার প্রতি ছিল সম্মান ও ভালোবাসার সমুদ্র। বাবার সেবায় যেন কোনো ত্রুটি না হয়, সেজন্য সে সব রকম চেষ্টা করত। আব্দুল্লাহর চোখ থেকে ঝরা জল এবং তার উদ্বেগ বাবার সেই শেষ দিনগুলোতে তার জন্য ছিল এক শান্তি এবং সান্ত্বনার কারণ। হাকিম আব্দুল্লাহর ভালোবাসা দেখে তাকে কাছে ডাকলেন এবং ক্ষীণ কণ্ঠে বললেন, বাবা, আমার শেষ দিন ঘনিয়ে এসেছে। আমার নিঃশ্বাস এখন গুণে দেখার মতো বাকি, কিন্তু আল্লাহ যেন তোমাকে সর্বদা সুখে রাখেন। তুমি যেভাবে আমার সেবা করেছ এবং আমার মন জয় করেছ, তার জন্য আমি। আব্দুল্লাহ বিষণ্ণ স্বরে জবাব দিল, বাবা, আল্লাহ না করুন যে আপনি আমাদের ছেড়ে চলে যান। আপনাকে ছাড়া আমরা কিভাবে বাঁচব? হাকিম মুচকি হেসে বললেন, বাবা, এটাই তো জীবনের পথ। সবকিছুই একদিন শেষ হবে। আমাকেও আমার আসল স্রষ্টার কাছে ফিরে যেতে হবে। আব্দুল্লাহ শোকাহত কণ্ঠে বলল, বাবা, আপনি কি আমার উপর খুশি? আমি হয়তো আপনার যোগ্য সেবা করতে পারিনি, আমার স্ত্রীও হয়তো ততটা বুদ্ধিমতী নয়। তবুও যদি আপনার মনে কোনো অভিযোগ বা দুঃখ থাকে, তবে দয়া করে আমাদের জানান আর আপনার মনকে হালকা করুন। হাকিম গভীর নিঃশ্বাস নিয়ে আব্দুল্লাহকে বললেন, বাবা, একটি শেষ কথা আছে যা আমি তোমাকে বলতে চাই, আর এটা একটা বড় আমানত। আমি আমার জীবনে তোমাদের 5 ভাইয়েরই পরীক্ষা নিয়েছি, কিন্তু এই পরীক্ষায় কেবল তুমিই সফল হয়েছ। বাবা, আমার মৃত্যুর পর তুমি বাগদাদের অমুক গলিতে জাবের নামে এক বৃদ্ধের কাছে যাবে। তাকে আমার নাম করে বলবে যে হাকিম মারা গেছেন আর আমি তার কাছে যে আমানত রেখেছিলাম তা যেন তোমাকে দিয়ে দেয়। হাকিম আব্দুল্লাহর কাঁধে হাত রেখে বললেন, সে যে আমানত দেবে তা তোমার জন্য।
এটি তুমি তোমার স্ত্রী সন্তানদের জীবন উন্নত করার জন্য ব্যবহার করবে। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য শেষ উপহার। আর মনে রাখবে, বাকি ভাইদের যেন কিছুই না দাও। অবশেষে হাকিম এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন। হাকিমের মৃত্যু শোক আবদুল্লার হৃদয় যেন বিদ্যুৎ চমকের মতো আঘাত হানল। তার চোখ জলে ভরে গেল এবং হৃদয়ে নেমে এলো এক গভীর শূন্যতা। তার স্ত্রীও তীব্র শোকে কাঁদতে শুরু করল, কারণ সে মন থেকে হাকিমের সেবা করতেন এবং তাকে সম্মান করত। আবদুল্লাহ নিজেকে সামলে নিয়ে ভাইদের খবর দিল এবং তাদের জানাজায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানালো। যে ভাইয়েরা একসময় বাবাকে বোঝা মনে করত, তারাও সবাই জানাজায় শরিক হলো। আবদুল্লাহ, যে সর্বদা সততা ও ভালোবাসার প্রতিমূর্তি ছিল, সে ভাইদের বলল, বাবাজান আমাকে একটি আমানতের দায়িত্ব দিয়ে গেছেন। আমি নিশ্চিত যে সেটা কোনো দামি গুপ্তধন হবে। যদিও বাবা এটি শুধুমাত্র আমার জন্য উইল করে গেছেন, তবু আমি মনে করি এর উপর সব ভাইয়েরই অধিকার আছে। যে ভাইয়েদের মনে কোথাও না কোথাও লোভ ছিল, তারা সাথে সাথেই বলল, আবদুল্লাহ যাও আর আমানত নিয়ে আসো, তারপর সেটা আমাদের 5 ভাইয়ের মধ্যে ভাগ করে দাও, যাতে সবাই সমান অংশ পায়। আবদুল্লাহ ঠিক সেটাই করল যা সে বলেছিল। সে বাগদাদ গিয়ে আমানত নিয়ে এলো। যখন সে সিন্দুকটি খুলল, তখন সে অবাক হয়ে গেল। সিন্দুকে ছিল বাগদাদের বিখ্যাত বাজারের কয়েকটি মূল্যবান দোকানের দলিলপত্র, তার মায়ের রত্ন ও অলংকার এবং অনেক স্বর্ণমুদ্রা। আবদুল্লাহ তার সততার প্রমাণ দিয়ে সব ভাইদের তাদের ন্যায্য অংশ দিয়ে দিল এবং নিজে তার অংশ নিয়েই সন্তুষ্ট রইল। জীবন আবার বাবার ছায়া ছাড়াই চলতে শুরু করল, কিন্তু সময় খুব দ্রুতই তার আসল চেহারা দেখিয়ে দিল। কয়েক মাস পর বড় ভাইদের একজন তার ব্যবসায় চরমভাবে ফেঁসে গেল। দায়িত্বহীনতা এবং ভুল সিদ্ধান্তের কারণে সে ঋণের জালে জড়িয়ে পড়ল। পরিস্থিতি এতটাই খারাপ হলো যে তাকে নিজের বাড়িও বিক্রি করে দিতে হলো। আরেক ভাই, যে একসময় বিলাসিতা ও ভোগবিলাসে অভ্যস্ত ছিল, একদিন চুরির ঘটনায় জড়িয়ে পড়ল। কাজী তাকে জেলখানার আদেশ দিলেন এবং তার জীবনের সমস্ত মান সম্মান নষ্ট হয়ে গেল। বাকি ভাইদের অবস্থাও একই রকম হলো। তারা সোনা ধরলেও যেন তা মাটি হয়ে যেত। এই সমস্ত ব্যর্থতা ছিল যেন বাবার বদদোয়ার ফল। অন্যদিকে আবদুল্লাহ তার কঠোর পরিশ্রম দিয়ে বাগদাদে ব্যবসা শুরু করল। সে কুফা থেকে উন্নত মানের কাপড় কিনে এনে বাগদাদের বাজারে বিক্রি করত এবং সময়ের সাথে সাথে ভালো লাভ করতে শুরু করল। তার সততা, বাবার দোয়া এবং অবিরাম চেষ্টা তাকে উন্নতির পথে নিয়ে গেল। এমনকি সে তার বাকি ভাইদের বিক্রি করে দেওয়া দোকানগুলোও কিনতে শুরু করল এবং ধীরে ধীরে পুরো বাজারের একমাত্র মালিক হয়ে উঠল। যে ভাইয়েরা একসময় নিজেদের ধনী মনে করত, তারা এখন সময় ও ভাগ্যের শিকার হয়ে আবদুল্লাহর দরজায় সাহায্যের জন্য আসতে শুরু করল। আবদুল্লাহ ছিল একজন দয়ালু এবং সহানুভূতিশীল মানুষ। সে তাদের সাহায্য করত এবং কাউকে খালি হাতে ফিরিয়ে দিত না। তার এই ব্যবহার ছিল তার বাবার শিখিয়ে যাওয়া মূল্যবোধেরই প্রতিফলন। তারপর সেই দিনটি এলো যখন আবদুল্লাহ বাগদাদের উন্নত এলাকায় একটি বিশাল বাড়ি কিনল এবং তার স্ত্রী সন্তানদের সাথে সুখে স্বচ্ছন্দে জীবন কাটাতে লাগল। জীবনের এই মোড়ে এসেও সে তার বাবার দোয়া ও শিক্ষাকে ভোলেনি। সে যখন তার প্রাসাদতুল্য বাড়িতে চোখ বুলাতো, তখন সে তার বাবাকে স্মরণ করত আর চোখের জল ফেলত আর বলতো, বাবা, আপনার দোয়া আমাকে বাগদাদের ধনী মানুষে পরিণত করেছে, কিন্তু আপনার ছায়া হারানোর কষ্ট আমাকে বেদনা দেয়। আল্লাহ তাআলা যেন আপনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। শিক্ষামূলক বার্তা। সম্মানিত বন্ধুরা, এই গল্প থেকে আমরা 3টি মূল্যবান শিক্ষা পাই। প্রথমত, বাবা মায়ের দায়িত্ব হল সন্তানদের এমনভাবে উত্তম শিক্ষা দেওয়া যাতে তারা শুধু বৃদ্ধ বয়সে তাদের সহায়তা না করে, বরং জীবনের কঠিন সমস্যাগুলোকেও ধৈর্য ও প্রজ্ঞার সাথে মোকাবিলা করতে পারে। দ্বিতীয়ত, সন্তান হিসেবে বাবা মাকে কখনোই বোঝা মনে করা উচিত নয়, কারণ সময়ের চাকা ঘোরে এবং কাল হয়তো আপনি নিজেও এমন এক অবস্থানে থাকতে পারেন যেখানে আপনার বাবা মা আপনার কাছে ভালোবাসা ও মনোযোগের আশা করতেন। তৃতীয়ত, বাবা মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং ভালো ব্যবহার শুধু আপনার ভবিষ্যৎকেই উজ্জ্বল করে না, বরং পরকালেও অসংখ্য পুরস্কারের কারণ হয়। বাবা মা যেমনই হন না কেন, তাদের সেবা করা সন্তানের কর্তব্য, কারণ তাদের দোয়াই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি আশা করি এই শিক্ষণীয় গল্পটি থেকে আপনি অনেক কিছু শিখেছেন।